বলছি স্যার স্যার একটা সেলফি তুলি স্যার। হ্যাঁ তো বর্তমানে সব থেকে বড় খবর, গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাথলেটিক ক্লাবের সেন্টার ফরওয়ার্ড তথা অধিনায়ক বাপি শীলকে। সূত্রের খবর অনুযায়ী গতকাল ভোরবেলায় তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ। আমরা দেখে নেব তার সহতীর্থ এবং তার পরিবারের বাকি অন্যান্য সদস্যদের বক্তব্য আপনাদের চোখের সামনে টিভির পর্দায়। সকাল থেকে ভাইকে পাওয়া যাচ্ছে না, এমনি মন মানসিকতা খুব সমস্যার মধ্যে রয়েছে। আমরা যা কথা বলার পুলিশ বলে নেবে, এখন আমাদের একটু ডিস্টার্ব কম করবো, আমরা বেরিয়ে আমরা পরে কথা বলবো এই নিয়ে। অ্যাথলেটিক ক্লাবের কাছে একটি খুবই দুঃখের খবর। সামনে বড় ম্যাচ, যে কিনা এই বড় ম্যাচে বড় খেলোয়াড় তার নিজের একক দক্ষতায় জিতে গেছে। আমরা তাকে খুঁজে পাচ্ছি, খুব শীঘ্রই বাপি শীলকে আমাদের মধ্যে ফিরিয়ে আনা হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? বাপি হারিয়ে গেছে, সেই বিষয়ে আমরা খুবই দুঃখিত। আমাদের ক্লাবের তরফ থেকে সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে। ও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, ওকে নিয়ে আমরা সবাই খুব ভীষণভাবে চিন্তিত। আগামী কয়েকদিন পর আমাদের একটি ডার্বি ম্যাচ রয়েছে, তাতে খুব তাকে প্রয়োজন। এছাড়াও তিনি তো আমাদের দলের একটি খুব নাম করা প্লেয়ার, তাকে আমাদের দলে সবসময় প্রয়োজন হয়। এর মধ্যে আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি, পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়েছি, তারাও চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে নিয়ে আসা হবে। ঠিক আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সত্যি অত্যন্ত দুঃখজনক সংবাদ, কারণ বাপি একটা বিরোধী দলের ভালো খেলোয়াড় এবং আমাদের গর্ব। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। ওর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? বিগত 3 মাস ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা খুবই। ডার্বি ম্যাচ নিয়ে আপনি কি বলবেন? আমরা ডার্বি ম্যাচে আমরা তো আশাবাদী আমরাই জিতব। জয় হিন্দ। দেখুন, পুলিশ বাপিকে খোঁজার জন্য চেষ্টা করছে। বাপিকে তাহলে অতি শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। একটা দিন হয়ে গেল, ভাইয়ের এখনো কোনো খবর নেই। কি করছেন অফিসার? আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আর আপনাদের যত বাড়ির কাজের লোক আছে তাদের কাছ থেকে আমরা বয়ানও নিয়ে নিয়েছি। তো বুঝলাম, কিন্তু দরকার তো ভাইকে। দুদিন পরেই তো মেন খেলা ডার্বি ম্যাচ প্রেসিডেন্সি ক্লাবের সাথে, ওকে না পেলে জেতাবে কে? হ্যাঁ হ্যাঁ, বুঝতেই তো পারছি। ভালো কথা, ওই একটা গোয়েন্দা বিভাগে চাকরি করতো প্রদ্যুৎ বাবু বলে ছিল না আপনাদের একজন, যে আগের একটা কেস সলভ করে দিয়েছিল, তার সাথে কথা বলুন না। হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া দিয়েছেন, তার ফোন করে দেখি। হ্যালো হ্যালো প্রদ্যুৎ বাবু, কেমন আছেন বলুন? হ্যাঁ আছি একরকম। কী হয়েছে বলুন? হ্যাঁ, একটা জরুরি কেস নিয়ে আপনার সাথে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনার সাথে ফোনে না কথা বলে সরাসরি আপনার সাথে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আজকে বিকেলবেলা আমাদের বাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে তাহলে। কেসটার কোনো সুরাহা হলো? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে ওনার সাথে, দেখছি বিষয়টা আমরা। আচ্ছা তাহলে আমরা আসি।
আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনি কি বলবেন বলছিলেন? তো আসলে একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলুন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, তাহলে আপনি কি সেই বাপির কেসের কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? ওই তো আজকে দেখলাম তো আপনাকে টিভিতে ওই বাপির কেসটা নিয়ে খবরে। ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে সম্পূর্ণ ঘটনা। সবার কাছ থেকে বয়ান নিয়েছি, কিন্তু কাউকে সন্দেহজনক মনে হয়নি। বুঝলাম। আমার মনে হয় তো ওর দাদা রনিতবাবু ওই সালা সম্পত্তি হাতানোর চেষ্টা করছে। না, ওরকম প্রমাণ ছাড়াই কাউকে কিছু বলা যাচ্ছে না, বুঝলেন তো? এক কাজ করে চলুন, কালকেই রনিতবাবুর বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ, যাওয়াই যেতে পারে, চলুন। কিন্তু কি বলুন তো বন্ধুবাবু, কটা দিন কেসটাকে নিয়ে খুব চাপের মধ্যে আছি। প্রচুর গোলমেলে কেস। পুরো ব্যাপারটাই একটা ষড়যন্ত্র, একটা বিরাট ষড়যন্ত্র। এই যে আমাদের গোয়েন্দা গোবিন্দবাবু, আমার ভাইকে কি খুঁজে পাওয়া গেল? হ্যাঁ, আমরা চেষ্টা করছি আপনার ভাইকে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য। বুঝতেই পারছি কেমন খুঁজছেন। হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়ান, আমার একটু কল আসছে, আমি তো আসছি। ও, কি বুঝতে পারছেন কেসটা, বলুন তো একটু। এই কেসটাই তো আমি প্রথম থেকে ছিলাম না, তাই আমি এমনি সবার কাছ থেকে বয়ান নিয়েছি। দেখুন, ঘরে বাইরে কি আপনার কারোর উপর সন্দেহ আছে? এরকম ঘরের বাইরে তো এরকম কি বলবো, ও তো এমনি খেলোয়াড়, কিন্তু ওকে কয়েকদিন তো দেখতাম যে একটু টেন্সড রয়েছে। আচ্ছা, বুঝলাম। ওর কোন একটা দলের সাথে খেলা ছিল না, সেই খেলাটা কবে? খেলা, হ্যাঁ, ডার্বি ম্যাচ পরের সপ্তাহে রয়েছে বিপিন বাবুদের প্রেসিডেন্সি ক্লাবের সাথে। বিপিন বাবু নামটা একটু চেনা চেনা লাগছে। বিপিন বাবু নামটা আপনি টেলিভিশনেই শুনে থাকবেন। উনি তো প্রেসিডেন্সি ক্লাবের সভাপতি। আমার ভাইকে মোটা টাকা অফার করেছিল ওদের দলে সাইন করানোর জন্য, কিন্তু আমার ভাই না করে দিয়েছে। ওই একটু ব্ল্যাকের কারবারই আছে। আচ্ছা, ওদের টিমে খেলার কথা বলেছে, আবার বলছেন মোটা টাকার অফার। ওদের সঙ্গে কি কথা হতো আপনার ভাই? কথা তো হয়, ও তো কয়েকদিন আগেই তো বিপিন বাবুদের বাড়িতে গেছিল কথা বলতে, কি খেলার বিষয় নিয়ে কথা জিজ্ঞেস করছেন। কোনো সমস্যা রয়েছে নাকি বিপিন বাবুকে নিয়ে? না না, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম। আপনাদের কথাবার্তা বলা হয়েছে? এই তো চলছে আর কি হালকা। আচ্ছা রনিতবাবু, আজকে আমরা চললাম, আমাদের একটু অন্য তদন্তে যেতে হবে তো। আজ আমরা আসি, আবার পরে দেখা হবে। চলুন ডিরেক্ট আমার বাড়িতে। কি বুঝলেন ওনার সাথে কথা বলে? বুঝলাম তো অনেক কিছুই, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। সেই দিনের যে খবরের ভিডিওগুলো আমাকে একটু সংগ্রহ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আপনি কাকে সঙ্গে করছেন বলুন তো? কাউকে না, কিন্তু ওই বিপিন বাবু লোকটাকে আমার ঠিক সুবিধা লাগছে। তো চলুন ওনার বাড়িতে যাই, ভালো করে ঠ্যাঙাই দিলে সব বের করে দেবেন শোনাটা। না না না, এখন এত তাড়াতাড়ি না, প্রমাণ ছাড়া এখন আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। তো আমার একটু জরুরি কাজ আছে তো বন্ধুবাবু, আসি তাহলে। আগামী কয়েকদিন পর আমাদের একটি ডার্বি ম্যাচ রয়েছে, তাতে তাকে খুব তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে নিয়ে আসা হবে। ঠিক আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সত্যি অত্যন্ত দুঃখজনক সংবাদ, কারণ বাপি একটা বিরোধী দলের ভালো খেলোয়াড় এবং আমাদের গর্ব। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। ওর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? গত 3 মাস ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা খুবই। ডার্বি ম্যাচ নিয়ে আপনি কি
কথা তো হয়ই, ওকে কয়দিন আগেই তো বিপিন বাবুদের বাড়িতে গেছিল কথা বলতে কি খেলার বিষয় নিয়ে। ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, ওই ফাইলটা বের কর। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ প্রদ্যুৎবাবু বলুন। আসলে ইন্সপেক্টর বাবু একটা খুব দরকারি কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি কাজ? ওই যে বিপিন বাবু সম্পূর্ণ কল ডিটেলস আমার লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ রাতের মধ্যে ওর কল ডিটেলসটা বের করে কালকে আমি সকালে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার সাথে কালকে সকালবেলা দেখা হচ্ছে। এবারই বোঝা যাবে আসল খেলাটা কে খেলছিল। প্রদ্যুৎবাবু আসলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আসুন ইন্সপেক্টর। এই যে বিপিন বাবুর পুরো কল ডিটেলস। থেকে মজার ব্যাপারটা কি জানেন? বিপিন বাবু বাপের ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, তো সেই হিসাবটা দেখা গেলে আপনার ধারণা ঠিক প্রদ্যুৎবাবু। ও আই সি, আমারও তাই মনে হচ্ছিল। আর দেরি করার সময় নেই, চলুন এক্ষুনি ওই বাড়ি যাবো, চলুন। আরে ইন্সপেক্টর বাবু আসুন। ইন্সপেক্টর বাবু বলুন। আপনাদের সামনে ডার্বি ম্যাচ আছে না, তো কি চিন্তা ভাবনা বলুন। হ্যাঁ, সামনে তো খেলা আছে, কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? আর সেই কেন করছি তা একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা, বাপি তো হারিয়ে গেছে, তা ওর সাথে আপনার কেমন যোগাযোগ ছিল? তো আমার বিপরীত দলের প্লেয়ার, ওর সাথে ভালোই যোগাযোগ ছিল। তো বিগত 2-3 মাস আগে আমার কথাবার্তা হয়েছিল। তাই তাহলে বিগত 3-4 দিন আগে ও হারিয়ে যাওয়ার আগে আপনি ওর ফোনে কল করেছিলেন কেন? ওই না তো, আপনি ওর তো নিজের নাম্বারে ফোন করেননি, ল্যান্ডলাইন নাম্বারে ফোন করেছিলেন, তাই তো? ঠিক বলছি তো আমি? আপনার মোবাইলের কল ডিটেলস আর হিস্ট্রি সব কিন্তু আমাদের কাছে আছে। বলেছিলাম এরকম কিছু না। আর সেরকম কিছু নয় তো কিরকম কিছু? একটু আগেই তো আপনি বলছিলেন যে 3 মাস আগে আপনি ওর সাথে কথা বলেছিলেন। তো ওর তেমন কোনো যোগাযোগ ছিল না। তো কিডন্যাপের আগে ও আপনাদের বাড়ি এসেছিল কি করতে? কি বুঝলেন স্যার? আমি তো ওই ধরনের কিছু বলিনি। বলনি নাকি অন্যভাবে প্রমাণ করে দেখাবো? হ্যাঁ, ওটা আমি কিডন্যাপ করি। আপনার কিডন্যাপ করার কারণটা কি মশাই শুনি? আমি বাপিকে বলেছিলাম, বাপি তুমি আমাদের দলের হয়ে খেলো, কিন্তু বাপি সেটাকে প্রত্যাখ্যান করেছে। তার জন্য সেই দিন সকালে বাপি যখন মর্নিং ওয়াকে গিয়েছিল, তখন আমি বাপিকে লোক দিয়ে কিডন্যাপ করিয়েছি। জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবারের মতো আপনারা আমাকে ক্ষমা করুন। তো তুমি যা ভুল করেছো এর কিন্তু কোনো ক্ষমা হয় না। তো বলো, এখন ওকে কোথায় রেখে দিয়েছো? আমি আমাদের বাড়ি চিলেকোঠাতে রেখে দিয়েছি। তুমি বলবে না আমাদের যেতে হবে? এই দিকে রয়েছে। বাপি স্যার, বাপি স্যার আপনি ঠিক আছেন তো স্যার? বাপি স্যার, বুঝলেই তো পারছেন এই কাজের জন্য অন্য কোনো বিকল্প পথ আছে? তা আপনি কি ঘুষ দেওয়ার কথা বলছেন নাকি? চলো এবার, অনেক
করে দিন স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার, এবারের মতো। থ্যাংক ইউ স্যার, আপনারা যদি আজকে না থাকতেন হয়তো আমি আজকে মারাই যেতাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বলার কিছু নেই। এর থেকে শিক্ষা নাও আর পরবর্তী এগিয়ে চলো।